আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটারে আমরা যখন বিজয় বায়ান্ন ইনস্টল করতে যাই, অনেক ক্ষেত্রেই এটা কিছু এরর আসে, ইনস্টল হতে চায় না। আজকে সেই এররটা কিভাবে আমরা সলভ করব আমরা সেটা দেখব। তো এটার জন্য আমরা সর্বপ্রথম আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের বিজয় বায়ান্নটাকে আমরা ইনস্টল করে নেব, ইনস্টল করতে যাব। সো আমার এখানে বিজয় বায়ান্নটা অলরেডি ডাউনলোড করা আছে। আমরা বিজয় বায়ান্ন যদি আপনার কম্পিউটারে ডাউনলোড করা না থাকে, কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা আমাদের অলরেডি একটা ভিডিওতে দেওয়া আছে। কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন, আমি হয়তো ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। সো আমি বিজয় বায়ান্নর মধ্যে গেলাম, যাওয়ার পরে এইখানে আমাদের যে বিজয় বায়ান্ন অ্যাপ্লিকেশন যেটা লেখা আছে এটাকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে অ্যান্ড অ্যাকসেপ্টে যাব। অ্যাকসেপ্টে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের এরর আসছে, যে an error occurred while installing system components for Visual Band. Setup cannot continue until all system. সো এখানে মূলত আমি একটু ডিটেলসে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের .NET FX35 .NET FX20 এরকম একটা রিকোয়ারমেন্ট আসছে। সো আমি যদি এটাকে .NET FX35 যে লেখাটা এটা আমরা যদি গুগলে সার্চ করি, সেক্ষেত্রে আমরা এটা মাইক্রোসফট কোম্পানি থেকে, মাইক্রোসফট সাইট থেকে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারবো। সো আমি এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি। গুগলে আসলাম, গুগলে আসার পরে কন্ট্রোল-ভি দিয়ে ওই লেখাটা পেস্ট করলাম, অথবা আপনি লিখে দিলেও হবে। আমি এটাকে সার্চ করব। এই যে আমাদের এখানে প্রথম যেটা আসলো মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক 3.5 সার্ভিস প্যাক, এইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আছে ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করবো। এটা একটু সময় নিতে পারে, ডাউনলোডে ক্লিক করবো। এবং এটা কোথায় ডাউনলোড করবো আমি ডাউনলোড নামের ফোল্ডারে আপনাকে দেখিয়ে দিলাম। ওকে, এটা এখন আমাদের ডাউনলোড হওয়া স্টার্ট করেছে। এটা 231 MB একটা ফাইল, সো একটু সময় নিবে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলটাকে এই শো ইন ফোল্ডার এই অপশনে ক্লিক করলে আমার এই ফাইলটা কোথায় ডাউনলোড হয়ে আছে সেখানে আমাকে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে সেটা ওপেন হবে। ওকে, এখন আমাদের এখানে আমাদের কাছে একটা ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস দিয়ে দেবো। এখানে আমাদেরকে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, এই যে উপরে যেটা লেখা আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস ফিচার, আমরা এটাকে ডাউনলোড এবং ইনস্টল দেবো। এটা একটু লং সময় নিতে পারে, অ্যান্ড সো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সফটওয়্যারটি যেটা .NET ফ্রেমওয়ার্ক 3.5 এটা আমাদের ডাউনলোড হয়েছে। সে তারপরে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে এরকম চলে আসবে, অটোমেটিকলি ডাউনলোড এবং ইনস্টল হবে, আপনাদের কিছুই করতে হবে না। এবার আপনারা এখান থেকে ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পরবর্তীতে এখন আমরা যদি ইনস্টল করতে চাই, আমাদের যেই এররটা ছিল এখন দেখবেন সেটা আর নেই। এখন আমি এই যে বিজয় বায়ান্ন যেটা আমাদের ইনস্টল করতে চাচ্ছিলাম সেটাতে আসলাম। আসার পরবর্তীতে আমরা যদি দেখি এটা এখানে লিঙ্কিং করছে। ওকে, নেক্সট যাব অ্যান্ড এভরিওয়ান অ্যান্ড আই এগ্রি অ্যান্ড নেক্সট, এগেইন নেক্সট অ্যান্ড ইয়েস দিয়ে দেবো। ওকে, আমাদের বিজয় বায়ান্ন কিন্তু এখন ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখানে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমরা স্টার্টে যাব। স্টার্টে গিয়ে আমরা অলে গিয়ে যদি আমরা দেখি আমাদের বিজয় বায়ান্নটা যে ইনস্টল হয়ে এখানে আছে। এখন আমরা এটাকে ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমার কাছে অ্যাক্টিভেশন কোড যাচ্ছে। এই অ্যাক্টিভেশন কোডটা আমরা যেখান থেকে আমরা ইনস্টল করেছিলাম সেই জায়গায় কি নামে আমরা একটা নোটপ্যাড পেয়ে যাব, যেটা টেক্সট ডকুমেন্ট। আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে চাকাটাকে একটু স্ক্রল করে নিচে যাব। এটা নিচে আমাদের একটা কি আছে, এই কিটাকে আমরা কপি করব। কন্ট্রোল-সি কপি করলাম, প্রথম ঘরে আমরা পেস্ট করে।
ওকে, এখন আমাদের এখানে অ্যাক্টিভিটি ক্লিক করলে আমাদের বিজয় বায়ান্নটা ইনস্টল হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাদের উপরে বিজয় বায়ান্ন চলে আসছে। এখন আমরা বিজয় ক্লাসিক, ইউনিকোড, ইংলিশ তিনটা অপশন আমরা পেয়ে যাবো। আর যদি আপনার কাছে যদি এটা উপরে রাখতে বিরক্ত লাগে, যে আমার বোরিং লাগছে, এটা আমি উপরে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি যে সবুজ যে গো টু সেস্ট্রে লেখা সবুজ আইকনটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটার মধ্যে ক্লিক করে দিলে আমাদের এটা উপর থেকে চলে গিয়ে আমাদের এটা এই অ্যারোটার ভিতরে চলে যাবে, যেটা টাস্কবারের ভিতরে। এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজয় বায়ান্নটা। এটা রাইট বাটনে ক্লিক করলে যে ইংলিশ, বিজয় ক্লাসিক, ইউনিকোড। বাই দ্য ওয়ে আমি একটু বলে দিচ্ছি, ইউনিকোডটা হচ্ছে মূলত আমাদের বিশেষ করে আমরা গুগলে ইউজ করার জন্য আমরা ইউনিকোড ইউজ করে থাকি, গুগলে টাইপ করার জন্য। যদিও আর বিশেষ করে বিজয় ক্লাসিকটা ইউজ করে থাকি, আমরা যে কোনো সফটওয়্যারে বাংলা টাইপিং করতে গেলে বিজয় ক্লাসিকটা ইউজ করে থাকি। আর বিভিন্ন ফন্ট গুলো আবার দুই রকমের ফন্ট হয়, একটা হচ্ছে আনসিপ আর একটা হয় ইউনিকোড। সো তখন যদি আমরা একটা সফটওয়্যারের ভিতরে সাপোজ ফটোশপ, ইলাস্ট্রেটরের ভিতরে আমরা বাংলা টাইপিং করছি কোনো কিছু, সেক্ষেত্রে আমরা আনসি ফন্ট ইউজ করলে বিজয় ক্লাসিক চুজ করতে হবে, আর যদি ইউনিকোড ফন্ট ইউজ করি তাহলে এখান থেকে ইউনিকোডটাকে আমরা চুজ করে নিতে হবে। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওর জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।